তোমরা সবাই এসে গেছো? আমিও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম। একদম স্টার্টিংয়েই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তাজা তাজা পুঁটি মাছ। পুঁটি মাছ না, ওই ছোট ছোট চারা মাছ, চারা মাছ না, ছোট ছোট কী বলে, চুনো মাছ। তো বর্ষার সময় এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে এত জল বেড়েছে, আর এই মাছের স্বাদ যদি না নেওয়া যায় তাহলে কেমন করে হয় বলো তো? তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পাড়ায় মাছ এসেছিলো, তো আমি নিয়ে আসলাম ব্রাশ করতে করতে গিয়ে। তারপরে মা মানে বাছতে বসে পড়েছিল। আর এই মাছের ভাজা, টক, তারপরে কি বলে চচ্চড়ি বলতে ওই ঝাল ঝাল মতো পেঁয়াজ দিয়ে সব কিছু কিন্তু একদম খুব সুন্দর খেতে লাগে। তো তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো প্রচুর মাছ, এই মাছগুলোর মধ্যে কিছু মানে বেঁচে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি মাকে বললাম যে মিঠি এসে খেলা করবে, ওর জন্য এই মাছগুলো রেখে দাও, ও আসলে মানে দেখলে খুব খুশি হবে, তার জন্য এটার মধ্যে মাছগুলোকে রেখে দিচ্ছিলাম। আর মোটামুটি একদিন মতো থাকে মাছগুলো। তো ও একটু খেলা করেছিল, তারপর আবার ওটুগুলোকে মানে রান্না করেই খেয়ে নেওয়া হয়েছিল আর কি। তারপরে দেখো আমার টিউশন ছিল, পড়াতে গেছিলাম, তারপর পুজো করেছি, পুজো করে একদম রেডি হয়ে চলে গেছি স্কুলের উদ্দেশ্যে। আর ট্রেনটা একদম আমি যেই পৌঁছেছি তখনই এসেছে, বুঝতেই পারছো। তারপর পৌঁছে গেলাম স্কুলে গিয়েই ছিল আমার ফার্স্ট ক্লাস, স্পোকেন ইংলিশ ক্লাস। তো ওখানেই মানে ঢুকে পড়েছি। তো তারপর দেখো এই যে ম্যামরা, মানে এক ম্যাম ছিলেন, উনি কপি লিখছিলেন আর আমি ক্লাস নিচ্ছিলাম। তো সবার মনোযোগ নেই, কিছু জনের মনোযোগ আছে, কিছু জনের মনোযোগ নেই। সামনের দুজনের খুব মনোযোগ দিয়ে পড়ছে আমার সাথে সাথে দেখো, আর বাকিরা কিন্তু অতটা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ছে না। যাই হোক, ছেলে মানুষ তো, ওরা খুবই ছোট্ট, এখনও কেজি, তো ওদের স্কুলের পড়ার মনটা এখনও বসতে অনেকটাই টাইম লাগবে। দেখো কিছুজন পড়ছে আবার উঠে দাঁড়িয়ে পড়েছে, কিছুজন পড়ছে না, কিছুজন অন্যজনকে ডিস্টার্ব করছে, কেউ হাতে ছবি আঁকছে, এই চলছে আর কি। সবাই খুব মিষ্টি, খুব মিষ্টি। তো এই দিন আবার আমাদের স্কুলেরই একটা বাচ্চার বার্থডে ছিল, তো ওর মা কেক নিয়ে এসেছিলো, তো সেটাই সেলিব্রেশন করা হচ্ছিল। তো ওর ক্লাসমেট যারা ছিল সবাই মিলে ওকে ঘিরে দাঁড়িয়েছিল। প্রায় 40 থেকে 50 জন বেবি ওই ক্লাসের, তার মধ্যে যে কজন এসেছিল, তো তারাই ওকে উইশ করছিল হ্যাপি বার্থডে বলে। দেখো বাচ্চা তো, সবার মনোযোগটা কিন্তু কেকের দিকেই রয়েছে। তো এটা খুব ভালো লাগছিল দেখতে। তো আর এই পুচকুটা না খুবই ইনোসেন্ট। আমি যখন স্কুল প্রথম জয়েন করি ও খুব কাঁদতো, খুবই কাঁদতো। তো একটা সময় ছিল আমি স্কুলে না গেলে ওর ভালো লাগতো না, আমার কাছ থেকেই মোটামুটি বলতে গেলে না ও স্কুল বশ হয়েছিল। স্কুলে কান্না করতো না, আদর যেটাকে বলে, ভয় পেত, তো সেটাকে দিয়েই ওকে স্কুল বশ করানো হয়েছিল। তো ও আমাকে ছোট্ট ম্যাম বলে ডাকতো। যাই হোক, দেখো ওর নাইটটাকে চেটেপুটে খাচ্ছে কেক খাবে বলে। তারপর দেখো সবাইকে কেক ডিস্ট্রিবিউট করা হয়। তারপর ওর মা এই যে এইগুলো বেবিদের জন্য নিয়ে এসেছিলো আমাদের, আর এইগুলো টিচারদের জন্য। তো বলছিল যে আপনারা আইসক্রিম নেবেন, আরও অনেক কিছু এনেছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো বেবিদের কেক দেওয়া যাক। এই যে ম্যাম আমাদেরই মানে ওদের যে ক্লাস টিচার, উনি কেকটাকে পিস করছিলেন সবার মধ্যে দেওয়ার জন্য। আর এই যে দেখো আমার হাতে লজেন্সের ডাব্বাটা ছিল, আমি ওকে হাতে দিচ্ছিলাম আর বলছিলাম যে তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে সবাইকে ক্লাসমেটদের লজেন্স দাও, আমিও দিই। আমি দিচ্ছিলাম আর ও দিচ্ছিল কিন্তু। আর এই টাইমটাই ওদের টিফিন হচ্ছিল, দেখতে পাচ্ছ যে কিছু কিছু পুচকু টিফিন খাচ্ছিল। আর এই টাইমটা ওদের হ্যান্ড ওয়াশও করা ছিল, যার জন্য ওদের কে এই টাইমটাতেই কেকটা কাটানো হয়েছিল। কারণ হ্যান্ড ওয়াশ না করে খেলে না ওদেরই শরীর খারাপ করবে, এই আর কি। মানে প্রত্যেকটা খাবার খাওয়ার আগে ওদের, মানে টিফিনের আগে প্রত্যেকটা ক্লাসে আমাদের হ্যান্ড ওয়াশ করানো হয়। তো যাই হোক, দেখো শুধু ট্রফি না, তার সাথে একটা করে ফ্রুটিও দেওয়া হয়েছিল, মানে ওর মা দিয়েছিল স্কুলের এই বেবিগুলোকে। আর আমাদের জন্যও ছিল ফ্রুটি আর এই যে আইসক্রিম। তো ওইদিকে বেবিরা খাচ্ছিল আর এইদিকে আমরা।
আর এই যে আমি বলছিলাম আমি কৌটোটা নেব, কৌটোটা নিয়ে বাড়ি যাব, তো কৌটোটাকে আগলে ধরে বসে আছি। আর এই যে আমার সুন্দরী, আমার বেস্ট ফ্রেন্ড তমালিকা ম্যাম, ও ক্লাসে ছিল, তো ওর জন্য আমি আলাদা করে আগে থেকে সরিয়ে রাখছিলাম, কারণ আমাদের স্কুলে যেসব কলিগরা আমরা আছি সবাই না খেতে ভালোবাসি, তো মজার ছলে কেউ কারোরটা খেয়ে নেবো এরকম ব্যাপার। তারপর দেখো আমি তমালিকার যে ক্লাস চলছিল সেই ক্লাসে গেছিলাম লজেন্স দিতে, কারণ পুরো স্কুলের জন্যই ওর মা লজেন্স নিয়ে এসেছিলো, তো সেই ট্রফিগুলোই ওদের মধ্যে দিতে চলেছিলাম। তো তমালিকাকে বললাম একটা ভিডিও করে দে, তো ভিডিও করছিল আর ওর সাথে আমি বকবক করছিলাম। আর ও আর আমি একসাথে থাকলে তো মুখ কোনো সময় বন্ধ যায় না, এটাই তো হচ্ছে আমাদের পার্থক্য, সরি আমাদের মিল, মানে কোনো সময় আমাদের মুখটা বন্ধ যায় না। তো আমি ওকে বলছিলাম যে তোর জন্য কিন্তু আমি রেখে দিয়েছি, তুই চিন্তা করিস না। আর শুনে ওই যে আমাদের পুচকু গুবলু স্টুডেন্টটা হাসছিল। তারপর দেখো ওই ক্লাসের পর আমরা খাই, আমাদের কারণ গলে যাবে আইসক্রিমটা, আইসক্রিম খেয়ে নিই। তারপর আবার আমার ক্লাস ছিল, ক্লাসে চলে যাই। আর এই যে দেখো তারপরেও আমার আর একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা কমপ্লিট করে মানে ওদের তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিলো, তোরা বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো, তো একটা ছোট্ট করে আমি ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো দেখো এই বেবিগুলো কিন্তু খুবই 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 কিউট, দেখো মিষ্টি একদম, মানে ওরা যখন একদম ছোট্ট প্রথম স্কুলে ভর্তি হয়েছিল, অ্যাডমিশন নিয়েছিল, তখন আমি স্কুলে গিয়েছিলাম। তো আমার কাছে ওরা একটা মানে আমার প্রথম স্টুডেন্ট বলতে গেলে। আবার আমার ক্লাস শেষ ক্লাস নিয়ে বাড়ি যাওয়ার পথে, কারণ আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে, প্রচুর ক্লাস ছিল। তারপরে এই যে বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি, আর কানে হেডফোনে গান চালিয়ে দিয়েছিলাম। গান চালানোর পর ভাবলাম একটু ভিডিও শ্যুট করি তোমাদের জন্য, তো তাই ক্যামেরা অন করেছিলাম, তারপর বাসে বসেছিলাম। তো চলো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকে আমি গেছিলামই বাসে, তো বাসেই আসবো, যেদিন ট্রেনে যাই সেদিন ট্রেনে আসি, যেদিন বাসে যাই আজকে আমি ট্রেনে গিয়েছিলাম কিন্তু বাসে এসেছি, যেদিন বাসে যাই বাসেই আসি, ট্রেনে যাই ট্রেনে আসি, কিন্তু আজকে একটু কারণবশত আমি ট্রেনে না এসে বাসেই আসছিলাম, কারণ আমার একটু কাজ ছিল। তো বাড়ি আসতে আসতে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টুপটুপ টুপটুপ করে। তো এখানে এক জায়গায় পড়ানো ছিল, তো সেখানে পড়াতে যাব, পড়িয়ে তারপর বাড়ি যাব। তো পড়ানো হয়ে গেছে, তো যখন বাড়ি যাব দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, তখন প্রায় 5টা 10-15 এরকম বাজে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর আমাদের এখানে যে লজ, অনেক কটা লজ আছে, তার মধ্যে এই লজে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। এই যে দেখো খুব সুন্দর করে বিয়ের ডেকোরেশন করেছিল, প্যান্ডেলটা আমার খুবই পছন্দ হয়েছিল, খুবই 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 ভালো লেগেছিল। তো তারপর দেখো হাঁটতে হাঁটতে আসছি, কেন বলবো, টোটো মানে বৃষ্টির মধ্যে, বৃষ্টির দিন বলে এত পরিমাণে চার্জ করছিল আর কি বলবো। তো তারপর দেখো বেরিয়ে পড়েছি, তো জানোই বৃষ্টির মধ্যে। তারপরে এই লরিটা আসছিলো, তো একটা সাইডে দাঁড়িয়েছিলাম। তো আমাদের বাড়ি আসতে একটা ব্রিজ ক্রস করতে হয় ছোট্ট মতো, তো এই ব্রিজের নিচ দিয়ে দেখো কত পরিমাণে জল জমেছে, মানে এত পরিমাণে জল জমেছে, আর হয়তো 15 দিন টানা বৃষ্টি হলে এই জলটা রাস্তার উপরে চলে আসবে, তো আমাদের তখন যাতায়াতের খুবই কষ্ট হবে। তারপর দেখো বাড়ি চলে আসি, প্রায় বাড়ি আস্তে আস্তে আমার 5:30 বেজে গেছে। তারপর একটুখানি বসে রেস্ট নিয়ে মাকে বললাম যে আর ভাল লাগছে না, আজকে একটু খাবো, চাউমিন খাবো। তো মা তখন বাবাকে বললো, তো বাবা দোকান থেকে, পাশের দোকান থেকে চাউমিন এনে দিয়েছিলো, তো চাউমিনটা ভেজেছিলাম। আর এই কড়াইয়ে এইভাবেই ভেজাই, কারণ তাহলে লম্বা লম্বা থাকবে, পুরোটা থাকবে, তার জন্যই মেনলি এটাতে ভেজানো।
তারপর দেখো তোমাদের সাথে লাইভে অন হয়েছিলাম চাউমিন বানাতে বানাতে। তো চারবার চাউমিন বানাই, চাউমিন বানিয়ে তোমাদের সাথে লাইভে গল্প করি এবং তারপর খাওয়া দাওয়া করি, মানে আরও যে টুকটাক যা কাজ ছিল সেসব সারি, সেরে আবার রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আবারও আসবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।